অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের দৃষ্টি ফেরানোর চেষ্টায় অনেকটাই সফল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় হামলা কমিয়ে দেওয়ার চিন্তা করছে ইসরায়েল। এমনকি হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্ব নিরসনে তেল আবিব কূটনীতিকে প্রাধান্য দেবে বলেও জানা গেছে। নেতানিয়াহু সরকারের এমন ভাবনাকে জোর সমর্থন দিচ্ছে বাইডেন প্রশাসন। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ দ্বন্দ্বে লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গেল অক্টোবরে নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হামাসের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনীও। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এসব হামলার তীব্রতাও বাড়তে থাকে, যা গেল কয়েকদিনে চরমে পৌঁছেছে। বলা হচ্ছে হিজবুল্লাহর উদ্দেশ্য ছিল লেবানন সীমান্তে ইসরায়েলিদের ব্যস্ত রাখা, যেন ইসরায়েলি বাহিনী গাজায় পূর্ণ মনোযোগ দিতে না পারে এবং একটা সময় উপত্যকাটিতে হামলা বন্ধ করে দেয়। তবে দেরিতে হলেও হিজবুল্লাহর এই কৌশল কাজে আসছে বলে মনে করা হচ্ছে, কারণ সম্প্রতি নেতানিয়াহু সরকার সংগঠনটির সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর হুমকি দিলেও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরের পর বেশ নমনীয় তেল আবিব। বলা হচ্ছে গাজায় হামলার তীব্রতা কমানোর চিন্তা করছে নেতানিয়াহু প্রশাসন। এখানেই শেষ নয়, হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েল সংঘাত নয়, কূটনীতিকে প্রাধান্য দিবে বলে জানায় যুক্তরাষ্ট্র। গাজায় হামলার তীব্রতা কমানো এবং হিজবুল্লাহর সঙ্গে সরাসরি সংঘাতে না জড়ানোর পরামর্শ এসেছে বাইডেন প্রশাসনের পক্ষ থেকেও। এদিকে ফের ইসরায়েলের বিরুদ্ধে সুর চড়াও করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর বিরোধ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। এছাড়া বৈরুতকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। Şimdi de Gürcistan rızasıyla savaşı bölgeye yayma